আজ থেকে 16 বছর আগে কয়েকজন বন্ধু মিলে উদ্যোগ নিয়েছিল কালী পুজো করার। সেই দেখেই পুজোর সূচনা। পুরুলিয়া শহরের সাহেববাঁধ সংলগ্ন নতুন বাঁধের পাড়ে অবস্থিত লেকল্যান্ড ক্লাব। এই লেকল্যান্ড ক্লাবের পক্ষ থেকে আজ থেকে 16 বছর আগে এই কালী পুজোর সূচনা হয়। গুটি গুটি পায়ে 15টি বছর পার এবছর তাদের 16তম বর্ষে পদার্পণ। পুজোর শুরুতে সেরকম তারা আয়োজন করতে না পারলেও ছোট্ট মোটো করে পুজো পার করতেন। বিগত কয়েক বছর ধরে তারা থিমের প্রচলন শুরু করেছেন। প্রতি বছরই তারা থিমের পুজো করে আসেন। এবছরও ব্যতিক্রম। এবছরও তারা একটি বিশেষ থিম নিয়ে হাজির হয়েছে। উদ্যোক্তারা জানান এই বছরের থিম শিশুদের বিষয় নিয়ে। আজ খুঁটি পূজার মধ্য দিয়ে এই পূজার সূচনা করা হলো। প্রতি বছরে এই ক্লাবের পক্ষ থেকে দুস্থদের কম্বল বিতরণ, শাড়ি বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করেন। এবছর তারা শিশুদের নিয়ে কিছু বিতরণ করার ভাবনা রেখেছেন। আমরা এইটা 16তম বর্ষে আমরা পদার্পণ করব এই বছর আমরা মায়ের সেবায় অন্যান্য বছরের মতোই এই বছরও আমরা সবাই মিলে প্রচেষ্টা থাকব। কি কি অনুষ্ঠান থাকে আপনাদের? আমাদের এখানে আমরা প্রত্যেক বছর কম্বল বিতরণ করি। এই বছর একটু অন্যরকম আমরা কিছু ভাবনা চিন্তা করছি বাচ্চাদের নিয়ে, কারণ আমরা এই বছর যে থিম আছে সেই থিমটা আমরা জাস্ট আপনাদের একটু বলে রাখি, আমরা শিক্ষা এবং শিশু এইটাকে আমরা থিম রাখছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আসবেন সবাই। আচ্ছা, এই বছর কি কি বিতরণ করা হবে? এই বছর আমরা যেটা ভেবেছি, ছোট ছোট বাচ্চাদের এডুকেশনাল কিট, যেমন কপি, পেন, পেন্সিল, এইগুলোকে আমরা কালার এগুলোকে বিতরণ করা। এই পূজাটা কীভাবে শুরু হয়েছিল আপনাদের? এই পুজোটা আমরা কয়েকজন বন্ধু মিলে মায়ের সেবায় এটা করার একটা পরিকল্পনা করি এবং বাস্তবায়িত করতে পেরেছিলাম আমরা। এটা কাদের পক্ষ থেকে? এটা লেকল্যান্ড ক্লাবের পক্ষ থেকে। লেকল্যান্ড ক্লাব কী কী ধরনের কাজ করেন? লেকল্যান্ড ক্লাব আমাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম করে, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন বস্ত্র বিতরণ, তারপর কোনো গরিব মানুষ কারো কোনো সাহায্য, সেগুলো আমরা কিন্তু করে থাকি। বাড়ি মেয়ে বা কোনো মারা গেলে তাদেরকে। কী নাম আপনার? আমার নাম শম্ভু সাউ। সদস্য? হ্যাঁ, সদস্য।